আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস পাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের 2025 পরীক্ষায় খুব উপযোগী হবে বলেই আমার মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি 1-2 করে সাজিয়েছি, এগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে। 1 নম্বর প্রশ্ন দেখো, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য 1 নম্বরে রাখা আছে। 2 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এগুলো 10 ও 20 নম্বর আসতে পারে এই প্রশ্নগুলো থেকে। 7 নম্বর, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি প্রবন্ধ লেখো। 8 নম্বর, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। 9 নম্বর, প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। 12 নম্বর, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বর, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল তা আলোচনা করো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অনলাইন বা অফলাইন পড়াশোনার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার আমি তোমাদের নিয়ে আসছি 5 নম্বরের কিছু প্রশ্ন। 5 নম্বরে কিছু প্রশ্ন যেগুলো তোমরা অনুশীলন করবে, লিখে রাখো। 1 নম্বর, প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষেপে টিকা লেখো। 3 নম্বর, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর, প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? পরের প্রশ্ন, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল? 9 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এগুলো সব 5 নম্বরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন চীনের সাং বংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, উচ্চ পুরাপ্রস্তরীয় যুগ সম্পর্কে একটা টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 14 নম্বর প্রশ্ন, স্পার্টার শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, প্রাচীন চীনের সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। 16 নম্বর, প্রাচীন মিশরের অর্থনীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো।
17 নম্বর, মধ্যপ্রস্তরযুগীয় সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো? 20 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরে ক্লিওপেট্রা ও নেফারতিতির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। 22 নম্বর প্রশ্ন, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর টিকা লেখো। 23 নম্বর, সোলনের সংস্কার। এবং 24 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। উন্নত মানের নোটস ও সাজেশনের জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর সাজেশান পরীক্ষার 1 সপ্তাহ আগে এর বিশেষ সাজেশানের জন্য তোমরা জানাতে পারো, কমেন্টে জানাবে, আমি পরে আবার তোমাদের সংক্ষিপ্ত ভিডিও দিয়ে দেব। প্রাচীন চীনের সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এ থেকেও আমি আরও কিছু কমিয়ে দেবো পরীক্ষার 1 সপ্তাহ আগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।